আমরা একটা দেশ সৃষ্টি করছি, হাজার হাজার বছর পরে বাঙালির একটা অবস্থান হচ্ছে, দেশ সৃষ্টি করছি, আর সেই ৭১কে অস্বীকার করে বাংলাদেশকে অস্বীকার করতে চাও? এটাকে ফজলুর রহমানকে মানতে হবে। এটা মানি না বলে আমি ফজু পাগলা হয়ে গেলাম। আমি চ্যালেঞ্জ করলাম, আমি দল বুঝি না, মত বুঝি না, বাপের বেটা হইলে তারা যারা এই সব কথা কস, আর তোদের পিছনে যে কালো শক্তি আছে, কোন বাপের বেটা আছে ফজলুর রহমানের সামনে একা দাঁড়াতো দেখি? আমি বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আর তোরা বলবে আমরা ৭১ চাই না। দেখি তো বাংলাদেশের মানুষ কাকে চায়? আমাকে চায় না, চায় নাকি তোদের আমিরুল মুমিনিনকে চায়? আমি দেখি তো। আমি বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে ৭১-এ, আর তোরা বলবে, তোমরা বলবে তোমরা মুক্তিযুদ্ধের ৭১-এর মুক্তিযুদ্ধ মানো না, তোমরা মুক্তিযুদ্ধ মানো ২৪-কে। দেখি তো কে জিতে। আমি চ্যালেঞ্জ করলাম, ফেয়ার ভোট হবে। হ্যাঁ, মানুষ যদি বলে যে না ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল না, আমি মনে করবো আমার জীবন বিতা গেছে। কিন্তু যতদিন পর্যন্ত বাংলায় চন্দ্র সূর্য উঠবে, যতদিন একটা মানুষ জীবিত থাকবে, যে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে বাংকারে থেকে যুদ্ধ করেছে, যতদিন একটা মানুষ থাকবে আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না। এতে তোরা আমাকে মেরে ফেল,